স্যার আমি স্যার 2012 সালে স্যার আমি আমি কংগ্রেস হয়ে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের বিজেপি কিছু ছিল না, বুঝলেন তো। আর আমার দোকান থেকে আরএসএস গোটাটাই চলে, বুঝলেন তো। সেটা সবাই জানে, সেটা আমাকে বলার দরকার নেই। আমি কি পার্টি করি না করি, কি করি না করি, এমএলএও জানেন, সবাই জানেন। আর আমার দোকান থেকে আরএসএস গোটাটাই চলে। আমার দোকান থেকে আরএসএস গোটাটাই চলে। দিন কয়েক আগেই খেলার মাঠকে কেন্দ্র করে একটি ঝামেলার পরিপ্রেক্ষিতে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অনিল কিশোর দে, ক্রিকেট কোচিং সেন্টারের কর্ণধার নারায়ণ দে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে আরএসএস নিয়ে এমন মন্তব্য তার করা কোনোভাবেই ঠিক হয়নি। আর এর পরিপ্রেক্ষিতে তিনি অনুতাপ প্রকাশ করে তার এমন বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন। আমি 3/7/2026 খেলার মাঠ নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল। সেখানে আমি ভুলবশত আরএসএস নিয়ে আমি একটা বক্তব্য বলে ফেলেছিলাম, কারণ তারা আমাকে রাজনীতি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। সেই বক্তব্যটা বলা আমার সঠিক হয়নি, তাই আমি আরএসএসের কাছে ক্ষমা প্রার্থী। ওইখানে সাংবাদিকরা আমাকে একটা প্রশ্ন করেছিলেন, সেখানে আমি বুঝতে পারিনি, তাই আমি একটা ভুল বক্তব্য দিয়ে ফেলেছি। তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আরএসএসের মতো চলে, আরএসএস কারো দ্বারা পরিচালিত নয়। তো আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাই আমার দোকান থেকে আরএসএস চলতে পারে না, এটা বলা আমার ভুল হয়েছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।